আজকে আমি বানাচ্ছি সিক্রেট মুভি থিয়েটার আমার রুমে। আর বোধহয় আপনারা ভাবছেন কেন? আমি অ্যাকচুয়ালি অবসেস হয়ে গেছি মুভিজ দিয়ে, ভিডিও গেমস আর ইউটিউব দিয়ে। কিন্তু প্রত্যেক সময় আমি টিভি চালাই, আমার গার্লফ্রেন্ড বলে টিভি দেখা বন্ধ করো আর বাইরে যাও। তাই জন্য আমি ওকে ক্রেজি অ্যাডভেঞ্চারের জন্য বাইরে পাঠিয়ে দিলাম। আর ততক্ষণের মধ্যে আমি একটা সিক্রেট থিয়েটার রুম বানিয়ে নেব নিজের রুমের মধ্যে ওর আসার আগে। আর যদি সবকিছু ঠিক থাকে আমি চুপচাপ নিজের সিক্রেট মুভি থিয়েটারে গিয়ে নিজের পছন্দের মুভি দেখবো আর আমার গার্লফ্রেন্ড জানতে পারবে না। Hello? কিন্তু তার আগে ক্যামকে জায়গা খুঁজতে হবে যে ও কোথায় সিক্রেট রুম বানাবে। তুমি কি করছো? তুমি কি করছো? আমি সিক্রেট রুম খুঁজি, তুমি চাও কিনা? আচ্ছা, আমার ঘরের সিক্রেট রুম আছে আমার বেডরুমের নিচনে, তাই তুমি কাটতে থাকো। ঠিক আছে। Oh my God! আমি যখন নিজের নতুন ঘরের ফ্লোর কাটছিলাম, হ্যানার আউটডোর অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছিল। প্রথমে আমি এই হেলিকপ্টারে করে আইল্যান্ডে যাচ্ছি। লেটস গো। আমি খুব এক্সাইটেড, খুব মজা হতে চলেছে। যখন হ্যানা হেলিকপ্টারে বসে অ্যাডভেঞ্চার করছিল, ওই সময় আমরা নিজের ঘরে সিক্রেট রুম খুঁজে নিলাম। Oh my God! ডুড, আমরা সিক্রেট রুম খুঁজে নিয়েছি। ভেতরে অনেক জায়গা আছে। Wow! ঠিক আছে, ভেতরে কে যাবে? তুমি যাও। কি? না 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 না, একদম না। হারিকেন, তুমি রেডি আছো? না, আমার ভয় লাগছে। ওকে, আমি তোমাকে পাঠাবো সিক্রেট রুমের ভেতরে। ভালো করে ধরে রাখো। তাহলে ঠিক আছে। চলো শুরু করি। ও মাই গড। চলো। বলে দেখা হবে ক্যাম। তুমি পৌঁছে গেছো? হ্যাঁ, আমি ভেতরে আছি। কেমন লাগছে? ভাই, এই জায়গাটা একদম পারফেক্ট। ঠিক আছে, আমিও আসছি। এইখানে অনেক জায়গা আছে। বাপ রে, এইখানে কত বিচ্ছিরি। এই কাঠের দিকে দেখো, এই ট্র্যাশ ব্যাগ দেখো। আমি আসছি নিচনে। ও মাই গড। ও, আমি সিক্রেট রুমে চলে এসেছি। ওয়াও, এই জায়গাটা অনেক বড়। এই জায়গাটা একদম পারফেক্ট আমাদের সিক্রেট মুভি থিয়েটারের জন্য। আমি ভাবছি যে আমি একটা বড় টিভি এখানে লাগাবো আর অনেকগুলো সিট এখানে লাগাবো। পপকর্ন, ক্যান্ডি, সোডা, সবকিছু হবে আমার বেস্ট সিক্রেট মুভি থিয়েটারের মধ্যে। আর যদি সবকিছু ঠিক থাকে, আমার গার্লফ্রেন্ড কোনোদিন জানতে পারবে না এই জায়গার ব্যাপারে। হ্যাঁ, কিন্তু আমাদের অনেক কাজ করতে একদম হবে। ঠিক বলছো, চলো কাজ শুরু করি। মিনওয়াইল হ্যানা হেলিকপ্টার দিয়ে একটা বিউটিফুল ওশানের উপর থেকে একটা সুন্দর আইল্যান্ডের উপরে ল্যান্ড করলো অ্যাডভেঞ্চারের আমরা জন্য। চলে এসেছি। ওয়াও, এই জায়গাটা কি বিউটিফুল। আমি খুবই এক্সাইটেড। ওই সময় আমরা এসে গেলাম রিয়েল মুভি থিয়েটারে নোটস নেওয়ার জন্য, কিন্তু ক্যাম্পসের কাছে একটা আইডিয়া ছিল। নো ওয়ে, No way! আমার পুরো শরীরে ক্যান্ডি ভরে রয়েছে। এবার মুভি এনজয় করতে পারি। মিথ্যে কথা বলবো না, এটা অনেকই ভালো আইডিয়া। কেন, ক্যান্ডিজ অনেকই কস্টলি আছে মুভি থিয়েটারে। চলো এবার ভেতরে যাই, কিন্তু কাউকে বলবে না। আইল কিপ ইট কোয়াইট। সময় হয়ে গেছে ভিতরে যাওয়ার। এবার ক্যাম্পস আসবে, দেখা যাক কি হবে। ও মাই গড, ক্যাম্পস ভিতরে চলে আসলো। ক্যাম্পস এতগুলো ক্যান্ডি লুকিয়ে ভিতরে চলে এসেছে। এই আইডিয়াটা কাজ করেছে। পার করো, আমার খিদে পেয়েছে। আমরা সেলিব্রেট করছিলাম যে ক্যাম্প সাকসেসফুলি ক্যান্ডি ভেতরে নিয়ে এসেছে। ওইখানে হ্যানা রেডি ছিল ফার্স্ট আউটডোর অ্যাডভেঞ্চারের জন্য। নেক্সট স্টেপ জিপ লাইনিং। দেখা হচ্ছে। দারুণ লাগছে। এদিকে মুভি থিয়েটারে আমরা নোটস নেওয়ার জন্য রেডি আছি। মুভি থিয়েটারে জায়ান্ট স্ক্রিন আছে, তাই আমাকে দরকার একটা জায়ান্ট স্ক্রিন। মুভি থিয়েটারে থাকে অনেকগুলো সিটস, তাই আমার মুভি থিয়েটারকে দরকার অনেকগুলো সিটস আর কমফি। অনেকগুলো কমফি সিটস। আর মুভি থিয়েটারে হয় রেড কার্টেন্স, সেই জন্য আমাদের রেড কার্টেন লাগবে। মুভি থিয়েটারে সুপার লাউড স্পিকারস হয়, সেই জন্য লাউড স্পিকার লাগবে। সরি, লাউড স্পিকারস। চেক। আর আউটডোরে মনে হচ্ছে হ্যানা জিপ লাইনে অনেক মজা করছে। মিথ্যে কথা বলবো না, এটা নিশ্চয়ই একটা ফান। এই জিপ লাইনটা 1000 ফিট উপরে ছিল, খুব ভয়ঙ্কর ছিল, কিন্তু দারুণ লাগলো। এর পরের জিপ লাইনটা আরো টেরিফাইং, কিন্তু অনেকই সুন্দর। এটা আমার সবথেকে বেস্ট দিন। একবার এই ভিউটাকে দেখো, আমি এর জন্য অনেক টাকা খরচা করতে পারি। এটা খুবই দারুণ ছিল, এরকম আমি কোনোদিনও করিনি, কিন্তু আমার ফিল হচ্ছে যে আগে আরো ভালো হতে চলেছে। কেন কি আমাদের কাছে পুরো থিয়েটার ছিল, আমরা ভাবলাম যে আমরা এখানে বসে রিল্যাক্স করব। কি হয়েছে? আমি ভয় পেলাম। আমরা নিজের থিয়েটারে কোনো স্ক্যারি মুভি লাগাবো না। গুড আইডিয়া। নো স্ক্যারি মুভিজ। চেক। নোটস নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাই। আমার ক্যান্ডি ভাল লাগে। এবার আমরা আইল্যান্ডের চারিদিকে জেট স্কিং করব, খুব মজা হতে চলেছে। ও মাই গড গাইস, ওই সিলস গুলোকে দেখো। আজকে বাইরে এসে আমার সত্যি খুব ভালো লাগছে। মুভি থিয়েটার থেকে আমরা চলে এসেছি, নোটস আমার কাছে আছে। আমার কাছে ক্যান্ডি। চলো শুরু করি। আচ্ছা, রিয়েল মুভি থিয়েটারে যাওয়ার পর আমি রিয়েলাইজ করলাম যে আমাদেরকে অনেক কিছু কেনার দরকার। মুভি থিয়েটার সিটস, জায়ান্ট টিভিজ আর অনেক কিছু। আমি দোকানে গিয়ে সব কিছু কিনবো। আর আমি নিজের জয়েন্ট রুমকে এরকম বানিয়ে এর এন্ট্রান্সকে কভার করে দেবো যেন কেউ খুঁজতে পারবে না। এটা কিন্তু ভালো আইডিয়া। আমি যাই স্টোরে। আমি বানাতে যাচ্ছি।
আমি এসে গেছি ওয়ালমার্টে, চলো শপিং করি। আমি এরকম বানাবো যেটা আমি কোনোদিন আগে বানাইনি, একটা ট্র্যাপ ডোর। যদি আমি এরকম একটা ডোর বানিয়ে নিই তাহলে তুমি ওর উপর দাঁড়ালে একটা বাটন টিপলেই তুমি গায়েব হয়ে যাবে একদম। কিন্তু এটা একদমই ডিফিকাল্ট, কিন্তু বানাতেই হবে। ইয়ো, জায়ান্ট কমফি চেয়ার্স, এটা আমার মুভি থিয়েটারের জন্য পারফেক্ট। আমি অনেকগুলো কিনে নেব। আর ঘরের মধ্যে ক্যাম্প নিজের কাজ করছিল, এটা খেয়াল না রেখে যে আমার ঘরটা খারাপ হতে পারে। পারফেক্ট। ও, কিন্তু বিছনার উপর কাটাটা ঠিক হয়নি, পুরো বিছনাটা খারাপ হয়ে গেল, কিন্তু কিচ্ছু করার নেই। যাকে প্রত্যেক মুভি থিয়েটারে দরকার হয় পপকর্ন, তাই জন্য আমি কিনছি জায়ান্ট পপকর্ন মেশিন। এটা পারফেক্ট। এটা ট্র্যাপ ডোরের প্রথম স্টেপ হচ্ছে। প্রথম স্টেপ সাকসেসফুল। এবার আমি সেকেন্ড ডোর বানাবো আর চেক করব। আমার মুভি থিয়েটারে কুলেস্ট লাইট দরকার, তাই জন্য আমি এটা কিনবো, এটাও আর এটাও আর এটাও আর এই সব কিনবো, আর এটা অবশ্যই কিনবো, আর এটাও। লাইটস গুলো হয়ে গেল, চেক। সেকেন্ড ডোর হয়ে গেছে, চলো এবার চেক করি। ও, এটা খুবই সুন্দর আর এটা বেডরুমের মাঝখানে রয়েছে, সেই জন্য এটা কেউ খুঁজতে পারবে না। আমার কাছে পপকর্ন আর ক্যান্ডি হয়ে গেছে, কিন্তু মুভি থিয়েটারে ড্রিঙ্কস এর দরকার হয়, তাই আমি কিছু সোডা কিনবো, আর কিছু লেমনেড। আমাকে লেমনেড পছন্দ, আরো একটা সোডা। দরজা বানানো হয়ে গেছে, সেই জন্য আমি ইলেকট্রিক বাটন লাগাবো, সেটা টিপলেই তুমি গায়েব হয়ে যাবে একদম ভেতরে। চলো বানাই। আমার সিক্রেট থিয়েটারে অনেকগুলো স্ন্যাক্স এর দরকার, তাই জন্য আমি সব স্ন্যাক্স নিয়ে নেবো যা এখানে আছে। ক্যাম কি পছন্দ আছে মিস্টার ফিস্টেবলস, তাই আমি সবটা নিয়ে নেবো এখান থেকে। এটা ইলেকট্রিক্যাল সিস্টেম হচ্ছে, চলো লাগাই। ট্র্যাপ ডোরের ইলেকট্রিক্যাল সিস্টেম লাগানো হয়ে গেছে, চলো চেক করি এবার। বেন স্টোরে গেছে, সেই জন্য আমরা বেন জুনিয়রকে ইউজ করব। 3, 2, 1। Oh my God! তোমরা দেখলে এটা কতই ভালো। এবার আমরা বেনকে প্র্যাঙ্ক করব। আমি শুনতে চাই যা আমি দেখছি, তাই আমি কিনবো জায়ান্ট স্পিকার্স। পারফেক্ট। একটা মুভি থিয়েটারে স্ক্রিন দরকার, তাই আমি কিনবো সবচেয়ে বড় টিভি। নিশ্চয়ই এক্সপেন্সিভ হবে। সবকিছু কিনে নিয়েছি, এবার ঘরে কত যাই। ভালো হতো যদি বেনও এখানে থাকতো। ও বাইরে বেরোতে চায় না, ও রিয়েলি এগুলোকে মিস করছে। এই জায়গাগুলো কি সুন্দর। বেন, তুমি যদি দেখছো তাহলে তুমি সত্যি মিস করলে। এবার আমি এই রাগ দিয়ে ট্র্যাপ ডোরকে কভার করে দেবো, আর এই ট্র্যাপ ডোরের নিচে আমি এই ফোম প্যাড লাগাবো, কেন কি বেন জুনিয়র অনেক জোরে পড়ে গেছিল। খুব ভালো। আমি স্টোর থেকে এসে গেছি আর আমি সবকিছু কিনে নিয়ে এসেছি। ও নো নো, মনে হচ্ছে বেন চলে এসছে। আমার কাছে আরো অনেক কিছু আছে, চলো নিয়ে আসি। অলরাইট, কার্পেট লাগিয়ে দিই। মনেই হবে না যে এখানে কিছু আছে। এবার আমি গিয়ে বেনকে প্র্যাঙ্ক করব। Oh my God! এটা হচ্ছে ওয়ার্ল্ডস বিগেস্ট টিভি। আমি জানি যে এটা অনেক এক্সপেন্সিভ, কিন্তু আমার মুভি থিয়েটারের জন্য এটা পারফেক্ট টিভি। জানতাম না যে এত বড় টিভি বিক্রি হয়। আমার মনে হচ্ছে জেট স্কিং আমার নতুন ফেভারিট অ্যাক্টিভিটি। ওকে, জেট স্কিং হয়ে গেছে। আজকের দিনটা সত্যি ভালো ছিল। আমি কত ভালো ভালো জিনিস দেখলাম, সিলস দেখলাম যেগুলো খুবই সুন্দর ছিল। এরপর কি? আর ওইদিকে ঘরে আমাকে নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না। ওই হোলটা কোথায় গেল যেটা আমার বেডরুমে ছিল? ও, আমার মনে হলো এটা কাজ করবে না, সেই জন্য আমি ওটাকে আবার ফিক্স করে দিলাম, আর আমি সিক্রেট এন্ট্রান্স এই পেন্টিং এর পেছনে বানালাম। ভাই, আমাদের কাছে সময় নেই, সময় তুমি একদমই নেই। দেখো, একবার দেখো তুমি পেন্টিং। আমি দেখছি। হ্যাঁ, কি? এটা সবথেকে ভালো সিক্রেট এন্ট্রান্স হবে। হ্যাঁ, ঠিক আছে। দেখো একবার, দেখো আরো সামনে। এই পেন্টিং খুব ভালো না? Oh my God! তাহলে ট্র্যাপডোর কেমন লাগলো? আমি রাগ করতাম, কিন্তু এটা সবচেয়ে কুলেস্ট থিং এভার। অলরাইট, চলো এবার কাজ শুরু করি। এবার আমরা বোটে করে পুরো আইল্যান্ডটা ঘুরবো। অন্যদিকে ঘরের ভেতরে সময় এসে গেছিল যে আমি মুভি থিয়েটারকে কাস্টমাইজ করি। জায়ান্ট টিভি এসে গেছে। হোলি ক্র্যাপ, এটা অনেকই বড়। আমি এই টিভিতে যা ইচ্ছে দেখতে পারি, আর আমার গার্লফ্রেন্ড কোনোদিনও জানতে পারবে না। নিয়ে এসেছি মুভি থিয়েটার চেয়ার্স, চলো নিয়ে নাও। অলরাইট, আমার শুধু একটা নিয়ে আসেনি, কিন্তু 6টা লেজিট মুভি থিয়েটার সিটস। আমরা একদম ইয়ার্কি মারছি না। এটা হচ্ছে লাস্ট চেয়ার। চলো সিটকে টেস্ট করি। আমি এখানে ঘুমিয়ে পড়বো। কেমন ওঠো? কি? চলো, কাজ বাকি আছে। ওকে, এবার আমি একটা গল্ফ কার্ট ভাড়া করেছি আইল্যান্ডটা ঘোরার জন্য। চলো রাইডে যাওয়া যাক। সবচেয়ে আগে আমাদের থিয়েটারকে ভালো বানানোর জন্য আমাদেরকে এই ওয়ালটাকে কভার করতে হবে। লেটস ডু ইট। কেন কি আমাদের কাছে অনেক সময় ছিল না, তাই সব দেওয়ালগুলোকে আমরা বেডশিট দিয়ে কভার করে দিলাম। আর কেন কি মুভি থিয়েটারে রেড কার্টেন্স পাওয়া যায়, তাই আমরা রেড কার্টেন্সও লাগিয়ে দিয়েছি। লাগানোর পর এটা দেখতে অনেক সুন্দর লাগবে। এবার ভাবছি আমি বিচে যাব আর স্নাকলিং করব।
এদিকে ঘরের মধ্যে আমার কাছে আইডিয়া আছে। ও এটা কি দরকার ছিল? আই এম সরি, আমি তোমায় আইডিয়া বলছি, চলো। আচ্ছা ঠিক আছে, বলো তোমার কি আইডিয়া আছে? আমি এই লেম ল্যান্ডিং কে পপকর্ন বল দিয়ে ভরে দেবো। কেন? কেন কি এটা সেফ ল্যান্ডিং হবে আর অনেক পপকর্ন হয়ে যাবে। তুমি কি পাগল হয়ে গেছো? খুবই বাজে কিন্তু ভালো। ঠিক আছে তুমি সেটা করো, আর আমি এখানে লাইট লাগাচ্ছি, কেন আমাদের মুভি থিয়েটারে লাইট দরকার। তাহলে আমি গিয়ে পপকর্ন বানাচ্ছি। বেশি দেরি করবে না। Alright. মুভি থিয়েটারে অনেক কুল লাইটস থাকে, তাই জন্য এই লাইটস গুলো। 1 2 3 আমার মনে হচ্ছে আমার 400 ব্যাগ পপকর্ন লাগবে। এটা তো অনেক বেশি সময় নিচ্ছে। মুভি থিয়েটারে লাইটস অন হবেন 3 2 1 ইয়ো! দেখতে অসাধারণ। আও 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 ও ইয়া, ফার্স্ট ব্যাগ ডান। কিন্তু আমার অনেক পপকর্ন লাগবে। আমি বিচে চলে এসেছি, চলো স্নার্কলিং এ যাওয়া যাক। রেডি টু গো। এদিকে হ্যানা ডিপ ওশানে ফিশদের সাথে খেলা করছিল, আর ওইদিকে আমি ঘরে লাইটস লাগাচ্ছিলাম। ও মাই গশ! আমি চেষ্টা করে যা কিছু করতে পারতাম আমি সবকিছু করে নিয়েছি, যাতে আমার গার্লফ্রেন্ড এটা খুঁজতে পারবে না যে আমি এখানে বসে সিনেমা দেখছি। অলরাইট, আরেকটা। ও ও ও ও ও অনেকই গরম আছে এটা, কিন্তু আরো লাগবে আমাদের আমার। কাছে অনেকগুলো লাইটস আছে, এই যে দেখো। কালারস গুলো চেঞ্জ করি। ইয়ো! এটা অসাধারণ, আমি যে কোনো লাইট চুজ করতে পারি। এই দেখো। বাহ, এটা খুবই ভালো। এটা দেখো, আমি এই পপকর্ন দিয়ে আমি ল্যান্ডিং কে পুরো ভরে দেবো। এটা পারফেক্ট। আমার মনে হচ্ছে কয়েকটা পপকর্ন আমার আরো লাগবে। আমার মনে হয় না। 396 397 398 ক্যাম যত সময় ভেবেছিল ওকে ওর থেকে বেশি সময় লাগছে পপকর্ন নিয়ে আসার জন্য, তাই সময় বাঁচানোর জন্য 10টা প্যাকেট একসাথে ওভেনে দিয়ে দিল। আর 10 পারফেক্ট। এবার আমি দাঁড়াই একটু। ওইদিকে ক্যাম ওয়েট করছিল, আর এইদিকে হ্যানা স্নর্কলিং এর মজা নিচ্ছিল। এটা দারুণ ছিল, অনেক রকমের মাছ দেখলাম। এর আগে এত কাছ থেকে মাছ কখনো দেখিনি। এদিকে ঘরের ভেতরে কিছু একটা ভুল হয়েছে। এই গন্ধটা কি? ও ও নো 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 ও নো ও নো। ক্যাম ওখানে পপকর্নের 10টা প্যাকেট ওভেনে রেখে ঘুমিয়ে গিয়েছিল, আর আমার নতুন ঘর খারাপ করে দিয়েছিল। আমি পপকর্ন পুড়িয়ে ও দিলাম। মাই গড! ক্যাম ক্যাম ও ও ও ও ও ও সব নেভাতে হবে, এটাকে নেভাতে হবে। ও এসব কি হচ্ছে? ব্যান আসছে, আমি সব জায়গা পপকর্ন ছড়িয়ে দিয়েছি। এসব কি করলে তুমি? সরি। পুরো ঘরে এত স্মোক কেন? আমি ভাবলাম 10টা একসাথে দিলে এটা ভালো আইডিয়া হবে। 10টা একসাথে? আমি তাড়াতাড়ি করার চেষ্টা আর করছিলাম। এইসব স্মোক বাড়ি থেকে বের করতে ও, হবে। আমরা কি করব? জানলা খোলো, জানলা খোলো। এইসব স্মোক বাইরে যাওয়া উচিত। কত বাজে আইডিয়া ছিল এইসব। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার কাছে অনেক পপকর্ন আছে, আমি পপকর্ন ল্যান্ডিং করতে পারি। চলো করে দেখি। চলো চেষ্টা করা যাক। আমরা আইল্যান্ডের টপে চলে এসেছি, আর শেষ জিনিস যেটা করব সেটা হচ্ছে হাইকিং এ যাব। এই ভিউটা দেখো, কি দারুণ লাগছে। বাইরে নেচারে ঘুরতে আসার থেকে বেশি ভালো কিছুই হতে পারে না। এর থেকে ভালো আর কি হতে এবার পারে? পপকর্ন নিয়ে আসছি। Oh my God! Oh Oh my my God! God! এই দেখো, Oh! এতগুলো পপকর্ন, এতগুলো যদি পপকর্ন। তুই এই বেস্ট জিনিস দেখেছিস জীবনে, তাহলে আমি জানি না তুই কি দেখেছিস। একদম ঠিক বললে, এটা দুর্দান্ত। এটা পপকর্ন ল্যান্ডিং এ চেক করার সময় হয়ে গেছে। 3 2 1 Oh my God! আমাদের কাছে একটা অফিশিয়াল পপকর্ন ল্যান্ডিং প্যাডও আছে। এইসব অনেক কুল, কিন্তু এখনো আমার সিক্রেট থিয়েটার হাউস তৈরি হয়নি, আর আমার গার্লফ্রেন্ড যে কোনো সময় বাড়িতে ফিরতে পারে, তাই অনেক কাজ বাকি আছে। চলো হ্যাঁ, ঠিক আছে, চলো, ক্যাম, চলো। চলো। বেন এই সবকিছু আমার জন্য অ্যারেঞ্জ করেছে। ও যদি এই সবকিছু এক্সপেরিয়েন্স করতে পারতো তাহলে আরো ভালো হতো। ও আজকাল অ্যাডভেঞ্চার করছিলই না, কিন্তু ও যদি এইসব করতো তাহলে কত ভালো হতো। মুভি থিয়েটারে শুধু মুভি দেখা যায় না, ওখানে আরো অনেক কিছু হয়, যেমন স্লাশি মেশিন। এই আসছে স্লাশি মেশিন, তারপরে ক্যান্ডি এসে গেল, অনেকটা ক্যান্ডি। আমি এটা নেবো এবার। খুবই ভালো। Oh my gosh! তারপরে আরো পপকর্ন মেশিন এসে গেছে, অনেকটা স্লাশিস ভেতরে ঠান্ডা হচ্ছে। পোস্টার্স, আমরা হ্যাং করব মুভি পোস্টার্স। যখন মুভিজ এর কথা হয়, আমাদের মুভি থিয়েটার স্ক্রিন শুধু মুভি দেখায় না, তোমরা ফোর্টনাইট খেলতে পারো, ইউটিউব দেখতে পারো, আর নিজের ফেভারিট ইউটিউবার কেউ দেখতে পারো। সাবস্ক্রাইব। ওকে, বাড়ি ফেরার সময় হয়েছে। বাড়িতে গিয়ে বেনকে সব বলবো, আর নেক্সট টাইম আশা করছি আমার সাথে আসবে। হেলিকপ্টারে যাওয়া যায়। এটা হচ্ছে সবচেয়ে বেশি কুল মুভি থিয়েটার। আর এর এটা কি? মধ্যে এটা কি কি? হয়েছে? শুনলে তুমি? হ্যানা চলেছে, হ্যানা কি চলেছে, বলছো? হ্যানা কি মানে চলেছে, কি? হ্যানা চলে এসেছে। চলো কি দরজা হয়েছে বন্ধ কি? করি। তুমি কি বলতে চাইছো? বন্ধ করো, দরজা বন্ধ করো। চলো চলো চলো, দরজা বন্ধ করো, দরজা দাঁড়াও, বন্ধ করো। শোনো, ওটা হ্যানা নয়। তাহলে এটা কে? সাবস্ক্রাইবারকে ইনভাইট করেছি। তুমি সাবস্ক্রাইবারকে ইনভাইট করেছো আর আমায় বলোনি? বলতে চাইছিলাম কিন্তু ভুলে গেলাম। Okay. আমার কাছে একটা আইডিয়া আছে। সাবস্ক্রাইবারকে চ্যালেঞ্জ করবো যে আমার সিক্রেট মুভি থিয়েটারকে খুঁজে বের করে, যদি না খুঁজে বের করতে পারে তার মানে এটা সিক্রেট আছে, আর যদি ফাইন্ড করতে পারে তার মানে এটা মোটেও সিক্রেট নয়। আমাদেরকে অনেক কাজ করতে হবে, কি বলো? আমার খুব ভালো লেগেছে, কেন কি আমি সবথেকে বেস্ট সিক্রেট এন্ট্রান্স বানিয়েছি। সেটা আমরা ফাইন্ড করব। আমি উপরে যাচ্ছি। চলো করা যাক। আমাদের সাবস্ক্রাইবার চলে এসেছে, চলো দেখা করি। ইয়ো! এটা
এটা হচ্ছে গ্রেসন, আমাদের সাবস্ক্রাইবার। এই খুঁজবে যে ব্যান কোথায়। সাবস্ক্রাইবার কাছে 2 মিনিট আছে আমার সিক্রেট মুভি থিয়েটারকে খোঁজার জন্য, আর যদি ও খুঁজে নেয় সবকিছু বেকার, তার মানে হ্যানাও খুঁজে নেবে। তাই ফিঙ্গার্স ক্রসড, দেখা যাক কি 2 হয়। মিনিটে খুঁজতে হবে। 1 2 3 গো 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 গো। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? তুমি ফ্রিজের দিকে যাচ্ছ। তোমার কি মনে হচ্ছে ফ্রিজে আছে? কোথায় ফ্রিজে ও? ইয়া! কি করছে ওরা উপরে? ও ওকে ওইখানে খুঁজছে। ও ও ওখানে নেই। ও ও মাই গড, তুমি টিভি ভেঙে দিলে। এসব অনেক বেশি হয়ে খোঁজো যাচ্ছে। খোঁজো আরো খোঁজো। আই হোপ ওরা আমার ঘর খারাপ করছে না। আমার নতুন ঘরে ওরা সব করতে পারে না। পাম ট্রি কাছে নেই। এই সাবস্ক্রাইবার একদমই দয়া করছে না। খোঁজো খোঁজো আরো খোঁজো। ও আমার নতুন ঘর একদমই খারাপ করে ফেলবে। লিভিং রুমের কোথাও আমি ওকে পেলাম না। একটা কথা বলি, ওদের যা ইচ্ছে করুক, যদি সাবস্ক্রাইবার সিক্রেট মুভি থিয়েটার না খুঁজতে পারে তার মানে আমরা ভালো কাজ করি। এই প্লেটে সিক্রেট রুমের বাটন হতেও পারে। ভেঙে দাও প্লেট। ও আমি শুনছি জিনিসগুলো ভাঙছে। ও, ওরা নিশ্চয়ই আমার ঘর খারাপ করছে। আমার মনে হচ্ছে নিশ্চয়ই ক্যাম এসব করাচ্ছে। তোমার কাছে 1 মিনিট। ও গড, তুমি ভেতরে কিছু পেয়েছো নাকি? কি জানি, হয়তো ওরা অনেক ক্লোজ, কিন্তু আমি কিছু বলতে পারছি না। ফ্ল্যাশ করে দেখো, ওইখানে সিক্রেট এন্ট্রান্সের বাটন নেই। কিছু পেয়েছো? না, আপনারা দেখছেন যে সাবস্ক্রাইবার পাগল হয়ে সিক্রেট মুভি থিয়েটারকে খুঁজছে, কিন্তু খুঁজতে পারছে না। সবচেয়ে বড় কথা যে আমি এই নতুন ঘর কেন নিলাম, কেন এই ঘরে অনেকটা সিক্রেট রুম অলরেডি আছে, আর এইসব সিক্রেট রুম সাবস্ক্রাইবারকে ডিস্ট্র্যাক্ট করবে, আরো অনেক সময় নিশ্চয়ই নিয়ে নেবে। এটা ভালো কথা। অলরাইট, এর ভেতরে এসে চলো চেক করো। ও ও ও ও ও ও মাকড়সা! ও মাকড়সা কোথায়, কোথায় মাকড়সা? চলো বেরো এখান থেকে, চলো 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 চলো। ও আমি আর কি করছি কি না। ওখানে মাকড়সা ছিল না? কি তুমি কি করছো? তুমি ব্যানকে খোঁজো। পুরো ঘরকে ভালো করে খোঁজার পর যখন ও আমাকে খুঁজতে পায়নি, ফাইনালি ও আমার বেডরুমে এসে গেছে। শুধু 15 সেকেন্ড বাকি আছে। আমার মনে হচ্ছে ও আমার রুমে আছে এখন। ও কি ওর পেছনে আছে? চলো 10 সেকেন্ড আছে, 10 সেকেন্ড, চলো খোঁজো, তাড়াতাড়ি যদি খোঁজো। কিছু করে ট্র্যাপ ডোরকে খুঁজে নেয়, সব নষ্ট হয়ে যায়। 10 9 8 7 6 5 ওর কাছে 5 সেকেন্ড বাকি আছে। আমি মেনে নিচ্ছি। 2 1 টাইমস আপ। ও সিক্রেট এন্ট্রান্স রুমটা খুঁজতে পারেনি। চলো দেখি। এটা হচ্ছে ম্যাজিক আমাকে দাও। বাটন। তুমি 3 2 1 বলে এটা টিপে দাও আর সিক্রেট এন্ট্রান্সটা খুলে যাবে। 3 2 1। ও কেমন আছো? কি করে করলে এটা? আমি ক্যাম্প বিল্ডার, আমি সবকিছু বানাতে পারি। সবচেয়ে ভালো কথা যে ও 2 মিনিটে এই সিক্রেট রুমকে খুঁজতে পারেনি, কিন্তু নিশ্চয়ই ও সিক্রেট রুমে আসবে আর অনেক এনজয় করবে। Alright. লেটস গো। রেসান চলে এসেছে। স্বাগত জানাই আমার সিক্রেট মুভি থিয়েটারে। এটা দারুণ। তাহলে তোমাকে কেমন লাগছে আমার সিক্রেট খুব মুভি থিয়েটার? সুন্দর। তোমার মনে হয় আমার গার্লফ্রেন্ড খুঁজে নেবে? না, তাহলে ভালো, চলো মুভি দেখা যাক। এটা সত্যি ভালো ক্যাম। এটা বেস্ট সিক্রেট এন্ট্রান্স এভার। কিন্তু আমাদেরকে দেখতে হবে যে আমার গার্লফ্রেন্ড ঘরে আসার পর আমার মুভি থিয়েটারকে খুঁজতে পায় কি খুঁজতে পায় না। আমি নার্ভাস। এই সিক্রেট মুভি থিয়েটারে শুধু সাবস্ক্রাইবার মজা করছিল না, আমরাও অনেক মজা পাচ্ছিলাম। এটা আমার সবথেকে ভালো দিন। ঠিক আছে, এখন গ্রেসন আর ক্যাম খেলছে, দেখা যাক কে জিতবে। ও গো 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 গো। ও নো 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 নো। হোয়াট? ক্যাম, দাঁড়াও, 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 ক্যাম, থামো, ক্যাম, থামো। ক্যাম ক্যাম এটা কি করছে? এই টিভিটা অনেক কস্টলি, ও এটা ডিস্ট্রয় করতে পারে না। এর আগে ক্যাম টিভিকে ডিস্ট্রয় করুক, গ্রেসন দ্য সাবস্ক্রাইবার গেম জিতে নিল। আমি জিতে গেলাম। এইসব মজা আমাদেরকে শেষ করতে হবে, কেন হ্যানা যে কোনো সময় বাড়িতে ফিরতে পারে আর আমাদের কাজ এখনো বাকি আছে। ঘরটা নোংরা হয়ে গেছে, পরিষ্কার করতে এবার হবে। বাড়ি যেতে হবে। হেলিকপ্টারে ওঠা যাক। হ্যানা অফিসিয়ালি হেলিকপ্টারে বসে বাড়ি ফিরছে, কিন্তু ক্যামের এখনো কাজ শেষ হয়নি। আমি ব্যানকে সারপ্রাইজ দেবো। আমি একটা 4D মুভি এক্সপেরিয়েন্স করাবো। এটা এখানে সেট করে দিই। ও মাই গশ, কি হয়েছে কি এখানে? হ্যানা যে কোনো সময় এখানে আসতে পারে, আর পুরো ঘরটা নোংরা পড়ে রয়েছে। আমাকে শিগগিরই কাজগুলো শেষ করতে হবে আর ঘরটা পরিষ্কার করতে হবে। অন্যদিকে ক্যাম কিছু করছিল না। 4D মুভি এক্সপেরিয়েন্সের সবকিছু তুমি ফিল করতে পারবে। সেই জন্য আমি একটা লিফট ব্লোয়ার নিয়ে এসেছি। যদি সিনেমাতে হাওয়া চলে তাহলে। ও মাই গড, আমার টিভিটা কি হয়েছে? যদি মুভিতে বৃষ্টি হয় তাহলে আমি ওয়াটার গান নিয়ে এসেছি। এটা ও পারফেক্ট। মাই গড, ভাঙা প্লেট এখানে পড়া রয়েছে। এর কি কানেকশন সিক্রেট হোম থিয়েটারের সঙ্গে? সব জায়গায় ভাঙা প্লেট পড়া রয়েছে। চলো ক্লিন করতে হবে, হারি। যদি বইয়ের ভেতরে জঙ্গল থাকে তাহলে সেটার জন্য আমি পাতা নিয়ে এসেছি। যদি বইয়ের ভেতরে কোনো দুর্গন্ধ থাকে সেই জন্য আমি ফার্ট স্প্রে নিয়ে এসেছি। বেন এটার খুব পছন্দ এটা করা করবে। কি উচিত ছিল? চলো আবার এটাকে জায়গায় রেখে দিই। ঘরটাকে এরকম বানাতে হবে যে এখানে কিচ্ছুও হয়নি। বেন আমার 4D মুভি এক্সপেরিয়েন্স পছন্দ করবে। আমি ওকে সারপ্রাইজ দিতে চাই। আমাকে বেডটা সেম পজিশনে রাখতে হবে, না হলে হ্যানা খুঁজে বের করে নেবে যে এখানে কি হয়েছে। বেন ও ক্যাম, আমার ঘরটাকে নষ্ট করা কি জরুরি ছিল? সত্যি বলছি ভাই, আমি তোর ঘর খারাপ করিনি, তোর সাবস্ক্রাইবার করেছে। আচ্ছা ছাড়ো, চলো এখানে বসো। ওকে, এটাই সেই জায়গা যেখানে তুমি অনেক সময় কাটো। আমি এক্ষুনি আসছি, মুভি চালিয়ে আসছি। মুভি? কোন মুভি? ও মুভিতে হাওয়া চলছে। ইটস পারফেক্ট।
এইসব ক্যাম্প কি করতে চাইছিল? হ্যাঁ না, এখন হেলিকপ্টারে আছে আর ও যে কোনো সময় বাড়িতে ফিরতে পারে। তুমি এইসব কি করছো ক্যাম্প? অলরাইট, মুভি এখনো শেষ হয়নি, দাঁড়াও আমি Oh, আসছি। না, না, না। ও এখানে বৃষ্টি হচ্ছে, চলো বর্ষা করি। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। ছাড়ো ও, এসব। বৃষ্টি থেমে গেছে। তুমি ইয়ার্কি মারছো? তোমার মনে হচ্ছে না তুমি মুভি দেখছো? না, মনে হচ্ছে আমি পাগল হয়ে গেলাম। যায় আসে না, ওখানে কিছু হচ্ছে, আমি এক্ষুনি আসলাম। ও এই জঙ্গলে আছে, আই হ্যাভ অ্যান আইডিয়া। ও তুমি জঙ্গলে আছো? না, সরো এইসব। না, এসব সরো। অন্য কিছু হচ্ছে ওইখানে। ও না, ক্যাম্প আর করো না প্লিজ। ও মনে হচ্ছে ও বাথরুমে আছে। না, এসব কি আছে ও, ক্যাম্প? এটা একটা ফার্স্ট স্প্রে, কি বাজে গন্ধ বেরোচ্ছে। আমরা যখন ফার্স্ট স্প্রের উপরে আর্গিউ করছিলাম, হ্যাঁ না হেলিকপ্টার দিয়ে ল্যান্ড করে গেছিল বাড়ি চলে এসছে। আর সেটা ঠিক নয়। ও এটা কত বাজে স্মেল। আমার কল আসছে। এটা কে? হ্যাঁ না আছে, আমি কল তুলবো। কথা বলো। হ্যালো, হ্যাঁ, কি হচ্ছে? কেমন চলছে? সব ভালো? ওকে খোল, আমি 5 মিনিটে চলে আসছি। আজকে সবথেকে বেস্ট দিন ছিল, তোমাকে বলার জন্য খুবই অস্থির। কতক্ষণে আসছো? 5 মিনিট, রাস্তাতেই আছি। আচ্ছা ঠিক আছে, আসো তুমি বাড়িতে আসো, তোমার সঙ্গে দেখা হবে। ওকে, দেখা হচ্ছে। বাই বাই। শুধু এবার 5 আমরা কি মিনিট করবো? তুমি আমাকে পুরো খারাপ করে দিয়েছো। না, তুমি গিয়ে কাপড় চেঞ্জ করো। আমার কাছে শুধু 5 মিনিটের সময় ছিল, তাই শিগগিরই সিক্রেট রুম থেকে বের হয়ে নিজের জামা কাপড় চেঞ্জ করে প্রত্যেক জায়গায় সিক্রেট ক্যামেরা লাগাতে হয়েছে ওর ঘরে ফেরার আগে। হ্যালো, এত হাঁপাচ্ছ কেন? আমি ঘরে কাজ করছিলাম, তাই আমার ব্যাপারে ছাড়ো, তুমি কি করলে সেটা বলো। ও আমাকে জিজ্ঞেস করো না। আমি স্নর্কলিং করেছি, হাইকিং করেছি, জেট স্কিং করেছি, বিচে গেছি। ও আমি জিপ লাইনিংও করেছি, ওটা দারুণ ছিল। জিপ লাইন? ওটা দারুণ ছিল, তোমার আসা উচিত ছিল। ঠিক আছে, তাহলে তুমি কি করলে আজকে? আমি অনেক কিছু করলাম। তুমি বাইরে গেছিলে? হ্যাঁ, ব্যাকইয়ার্ড, ঘরে, পুল, সব জায়গায় আমি কাজ করছিলাম আজকে। তুমি বলতে চাইছো যে তুমি টিভি দেখোনি? না, আমি আর টিভি দেখি না। দেখোনি? চলো তোমাকে প্রুফ দেখাই। তুমি এই টিভিকে দেখছো? হ্যাঁ। দেখো, আমি কি- টিভি আর দেখি না, আমি সত্যি আর টিভি দেখি না। কি? এই দেখো তুমি। আরে কি করছো? আমি জানি যে এটা অনেক স্টুপিড কাজ, কিন্তু ওকে কনভিন্স করা জরুরি ছিল। আমি তোমাকে দেখাতে চাইছিলাম যে আমি আর টিভি দেখি না। তার জন্য তোমাকে জানলা দিয়ে টিভিটা ফেলে দিতে হতো। টিভিটা আর ওখানে নেই, তাই আমি আর টিভি দেখবো না। আই গেস আমি এটাই চাইছিলাম। হ্যাঁ। নেক্সট টাইম এটা আর করতে হবে না। হ্যাঁ। ব্যাস, টিভি আর দেখো না এত। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। আমার হার্টবিট বাড়ছিল, কেন আমার অনেক ভয় পাচ্ছিল। সময় ছিল সিক্রেট মুভি থিয়েটারে যাওয়ার। পেন? হে ক্যাম, নে এটা নে, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, বাটন দাবা। কি হলো, কি হলো, কি হলো? আমাদেরকে একদম শান্ত থাকতে হবে, কেন কি হ্যানা উপরে এসে গেছে এখন, আরো এখনো খুঁজতে পাইনি। কেন হ্যানা নিচনে এখন আছে, এটা হচ্ছে পারফেক্ট টাইম আমাদের সিক্রেট মুভি থিয়েটারে একটা ট্যুর নেওয়া। তাই চলো, এটা জায়েন্ট টিভি মুভি দেখার জন্য, ইউটিউব আর ভিডিও গেম খেলার জন্য। এতগুলো কমফি মুভি থিয়েটার সিট সেটা আমরা কিনেছি, একটা স্লাশি মেশিন, চিপস, ক্যান্ডিজ, আরো অনেকগুলো ক্যান্ডি, পপকর্ন ল্যান্ডিং, পপকর্ন মেশিন, আর একটা পপকর্ন মেশিন যদি আমাদের আরো পপকর্ন লাগে। আর সবচেয়ে বড় কথা এতগুলো মুভিজ পোস্টার আর এতগুলো কুলেস্ট লাইটস। আর এইসব মিলিয়ে আমাদের সিক্রেট মুভি থিয়েটার কত কুল লাগছে। তবুও একটা প্রবলেম আছে, আমার গার্লফ্রেন্ড না জানতে পায় যে এরকম জায়গা আছে। জানি না কি হবে, ফিঙ্গার্স ক্রসড। চলো দেখি সিকিউরিটি ক্যামেরায়। আমাদের সিকিউরিটি ক্যামেরা এই ল্যাপটপের সঙ্গে কানেক্ট আছে। এই সময় দেখা যাচ্ছে যে কিচেনে আছে। আর এটা ভালো কথা, কেন কি আমাদের সিক্রেট রুম কিচেনে নয়, সে ওইখানেই থাকুক। কিন্তু ও ওখানে থাকলো না। অনু উপরে আসছে, উপরে আসছে। ও বোধহয় আবার বেডরুমে আসবে। ও নো, এটা ভালো কথা নয়। ও আমাদের উপরেই দাঁড়িয়ে আছে। ব্যান, ও আমার নাম ডাকছে। হ্যালো? হ্যাঁ না, এটা দেখে অনেক রেগে যাবে তোমার উপর। টিভি তোমার অনেকই বড়। ও দেখতে পারবে না। ব্যান, ও আমার নাম ডাকছে, কিন্তু আমি রিপ্লাই করব না। কেন, আমি আছি আমার সিক্রেট মুভি থিয়েটারে। আমি ওকে রেসপন্ড করবো কেন? হ্যালো? ইয়ার কি করো না। আমি গিয়ে পপকর্ন নিয়ে আসছি, এটা অনেক এন্টারটেইনিং। কি? না 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 না, ও ট্র্যাপ ডোরের অনেক কাছে এসে গেছে এখন। ও ট্র্যাপ ডোরের উপরে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। ও নো, ক্যাম, ও নো, দরজা খুললো কি আমি করে? ও নো, হতে পারে না। ক্যাম ট্র্যাপ ডোরের রিমোটের উপরে বসে গিয়েছিল, তাই হ্যানা আমাদের সিক্রেট মুভি থিয়েটার খুঁজে নিয়েছে। ও নো নো। হ্যানা, তুমি ঠিক আছো? দেখতে হবে যে ও ঠিক আছে। ও মাই গড। কি হলো এটা? আর আমি কোথায়? আচ্ছা, স্বাগত জানাই আমাদের সিক্রেট মুভি থিয়েটারে। তোমরা এখানে একটা সিক্রেট মুভি থিয়েটার বানিয়েছো নতুন বাড়িতে? হ্যাঁ তুমি ইয়ার কি করছো? শুধু টিভি দেখার জন্য তুমি এইসব করেছো? হ্যাঁ,
এটা একদমই নেওয়া যায় না। আর আমি ওপর থেকে পড়লাম কি করে? ক্যাম্প বেডরুমে ট্র্যাপ ডোরটা বানিয়েছে। আমি জানি না, আমি কিছু করিনি। আর তাই- তোমরা কেউ বললে না আমাকে সেই ব্যাপারে? তোমার এটা দেখা উচিত ছিল না, কিন্তু ক্যাম্প হ্যাঁ? এই পাগল রিমোটের উপরে বসে গেল আর না। দরজাটা খুলে গেল। থ্যাঙ্কস গাইস, কারণ এটা আমার জীবনের ওয়ার্স্ট 5 সেকেন্ডস ছিল। Sorry. এনিওয়েজ, অভিনন্দন আমাদের সিক্রেট মুভি থিয়েটারে। তাহলে আমরা এটা রাখতে পারি না, এটা বন্ধ করতে হবে। কি? কেন? এর মধ্যে আমরা অনেক কাজ করেছি, অনেক টাকা ইনভেস্ট করেছি। প্লিজ। ওকে, একটা ডিল করা যাক। ঠিক আছে। তুমি থিয়েটারে রাখতে পারো, কিন্তু টিভি আমরা একসাথেই দেখব। আর বাইরেও আমাদেরকে টাইম কাটাতে হবে একসাথে, কারণ আমি শুধু তোমার সাথেই টাইম কাটাতে চাই। ও ঠিক আছে, তুমি জানো যে আমি তোমার সঙ্গে সময় কাটাতে চাই। তাহলে মুভি দেখা যাক। চলো এবার মুভি দেখা যায়। Yeah, চলো মুভি দেখি। ভাই I'm so sorry.